তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, চারপাশে অথই জলরাশি, তার মাঝেই বসতি লাখো মানুষের। বলছি দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কথা। প্রায় 2100 বর্গ কিলোমিটারের এই দ্বীপে বসবাস 7.5 লাখ মানুষের, যাদের জীবন জীবিকা, ঘরবাড়ি আর ফসলের নিরাপত্তার অন্যতম ভরসা 109 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। কিন্তু সেই বাঁধই যেন বছরের পর বছর হয়ে উঠেছে অনিশ্চয়তার কারণ। জোয়ার এলেই কোথাও ধসে পড়ে বাঁধ, কোথাও দেখা যায় ভাঙন। লোকালয়ে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হন স্থানীয়রা। প্রায় প্রতি বছরই ফিরে আসে একই চিত্র। অল্প কিছুদিন আগে আমাদের বেড়িবাঁধটা বিলীন হয়ে গেলে এলাকার বেশ কিছু ক্ষতি হয়েছে, কিন্তু আমি ভয় করি সামনে আমাদের আরেকটা কাটাল আসতেছে, ওইটাতে আপনার জোয়ার বাড়তে জোয়ার দিকে 7 দিন পানি বাড়বে। আমাদের বাড়ি এখানে, আমরা 2 জমি আমাদের বাড়ি ছিল। আমরা আরও 2 বছর আগে এখান থেকে আমরা সৌদিয়া চলে গেছি। আমরা খুব গরিব অসহায়। হাতিয়ার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্টের বেড়িবাঁধ এখন ঝুঁকিপূর্ণ। এসব বাঁধ মেরামত ও সংস্কারে 2024, 2025 ও 2026 সালে খরচ হয়েছে প্রায় 93 কোটি টাকা। অর্থাৎ বছর যায়, বরাদ্দ আসে, বাঁধও সংস্কার হয়। কিন্তু জোয়ার এলেই আবারও সামনে আসে সেই পুরনো আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের নামে বিপুল অর্থের হরিলুট হয় এখানে। এই নদী দেখেছি উত্তর পাশে প্রায় 30, 35 বা 40 কিলোমিটার দূরে হবে। সেই নদী ভাঙতে ভাঙতে আজকে এই আফাজিয়াতে চলে আসছে এবং এই পর্যন্ত বেড়ি হচ্ছে, প্রতিবারই বেড়ি হচ্ছে, কিন্তু বেড়িগুলো টেকসই না। আমাদের এখানে প্রতি বছর বেড়ি হয়, বেড়িবাঁধ শক্ত হয়ে যেতেছে না, নদীর ভাঙার কারণে নদী কাছাকাছি আই গেছে। আমাদের এখানে তো প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে 4 বার বাঁধছে। এই বাঁধায় তো কোনো লাভ হইতেছে না। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। যদি এরকম টেকসই বেড়িবাঁধ না হয়, তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে। স্থানীয়দের এই অভিযোগের মধ্যেই নতুন করে ভাঙনের খবর দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বলছে জুলাই মাসের শুরু থেকে নদীর উচ্চ জোয়ারের চাপে উপজেলার 3টি ইউনিয়নে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ধসে গেছে। ফের সেসব বাঁধ সংস্কারের আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের বিগত কয়েকদিনের প্রবল বর্ষণ, উঁচু জোয়ার, ভরা কাটালের উঁচু জোয়ারে হাতিয়ার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধের 3টা ইউনিয়নে 4টি পয়েন্টে মোট 800 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। খুব দ্রুতই আমরা এই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করব। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্র আমরা এটা বোর্ডে দাখিল করব। বেড়িবাঁধ ভাঙার সঙ্গে শুধু মাটি নয়, ভেঙে পড়ে মানুষের স্বপ্ন। তাই প্রতি বছর সংস্কার নয়, দরকার স্থায়ী সমাধান, যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ হয় আর জোয়ার এলেই ঘর হারানোর ভয় থেকে রক্ষা পায় উপকূলের মানুষ।